নমস্কার। চলে এসেছি শুক্রবারের শোতে, আপনাদের সবার প্রিয় শো আমরা সবাই হিরো। এবারে আমাদের হিরো কিন্তু একজন জনপ্রিয় ছোট্ট হিরো। আমরা পৌঁছে গেছি শিশু শিল্পী ইয়াশ চ্যাটার্জির ড্রয়িং রুমে। নমস্কার। ইয়াশ কিন্তু অভিনেতা হিসেবে বেশ নাম করেছে। কে ওই সান্টা বলে একটি শর্ট ফিল্ম এবং অনলাইন হবে বলে একটি ফিচার ফিল্ম, দুটোতেই ইয়াশ লিড কাস্ট করেছে এবং অভিনয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। চলুন আজকে ইয়াশের মুখ থেকেই শুনে নেব ইয়াশের কথাগুলো। ইয়াশ, শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে তোমাকে স্বাগত। তোমাকে আমি একটা প্রশ্ন করব, বা আমার দর্শকরাও জানতে চায়। আমি নিজে দেখেছি তুমি শুটিং করতে গিয়ে জঙ্গলি মশা কামড়েছে তোমাকে, তারপরে তোমাকে প্রচন্ড গরম। দেখো, আমরা প্রফেশনাল অ্যাক্টর বা আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা এগুলোর সাথে হ্যাবিচুয়েটেড, বাট তোমার প্রথম কাজ ছিল এবং তুমি একজন শিশু শিল্পী, কিন্তু আমি দেখেছি তুমি খুব মানে স্পোর্টিংলি এই ব্যাপারগুলো হ্যান্ডেল করেছো এবং ভালোভাবে কাজটা করেছো। তো সেটা কেন, এটা যদি তুমি আমাদের বলো। আমার ছোটবেলায় ইচ্ছা ছিল অ্যাক্টিং করার, তার জন্য আমি ছোট ছোট ভিডিওস বানাতাম, এই মজ, টিকটক। তারপরে একদিন মাম্মা বলল অ্যাক্টিং করতে। তারপরে আমি মানাই তো করতেই পারলাম না, কেন কি আমি জানি এটা অনেক ভালো লাগবে, এনজয় করব। তারপরে একদিন অফার আসলো কি অ্যাক্টিং করবে, মুভি বানাবে। তারপরে তো আমি মানাই করতে পারলাম না, কি হ্যাঁ আমি এবার তো করবই করব। আর এই যে আমার মশার গরম লাগছিল, এটা আমার কিছু এরকম ফিল হয়নি, কেন কি আমি পুরো ফোকাসটা আমার অ্যাক্টিং এর উপরেই রেখেছিলাম। খালি সান্টা পুতুল, সারা বছর সান্টা পুতুল। কি যে ভালোবাসি এই সান্টাটাকে। মম, সান্টা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি যেখানে নিয়ে যাব না সেখানে অনেক অনেক রঙিন মাছ আছে, খুব সুন্দর দেখতে। তাই কাকু? হ্যাঁ, যাবে? হ্যাঁ। চল চল যাই যাই চল। আমি বুঝতে পেরেছি তুমি তুমি স্যান্টাটা পুতুলটার মধ্যেই আছো। আমি বুঝতে পেরেছি। কাকু, তুমি আমাকে জলে ফেলে দিলে কেন? গুড্ডু, আমার কথা শোনো। গুড্ডু, আমার কথা শোনো। তুমি মিনু কানুকে কিছু করবে না। ইয়াশ, তুমি তো খুব ডেডিকেটেড, ট্যালেন্টেড, সেটা আমরা দেখেছি, আমি দেখেছি, দর্শকরা দেখেছে, কো অ্যাক্টরসরা দেখেছেন। তোমার ভেতরে তো একটা অভিনয় করার ইচ্ছা ছোট থেকেই ছিল, সেটা তুমি জানিয়েছো। এর বাইরেও এমন কেউ আছে, মানে আরো ইন্সপায়ার্ড বাই সামওয়ান, যারা তোমার এই কাজটাকে আরো এত ভালো করতে সাহায্য করে বা করেছে? আমি যখন এই লিড ক্যারেক্টার পেলাম, আমাকে বাস দুজনরাই ইন্সপায়ার করলো। এক তো আমার শিল্পী ম্যাম আর আমার মাম্মা। এদের জন্যই আমি এই মুভিগুলোটাকে করতে পারলাম। সো সুইট। ইয়াশ কিন্তু জানালো অবশ্যই একটা সন্তানকে তার মা পিছন থেকে যেভাবে মানে হাইলাইট করে, তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, মায়ের অবদান তো অনস্বীকার্য। তার সাথে ও ডিরেক্টরকেও রেসপেক্ট দিল, ভালোবাসা দিল। রিয়েলি আই এম সো হ্যাপি। ইয়াশ, তুমি যে দুটো কাজ করেছো, ফিচার ফিল্ম এবং শর্ট ফিল্ম, দুটোতেই তুমি লিড কাস্ট করেছো এবং এই যে দুটোতেই তুমি মেন ক্যারেক্টারে অভিনয় করেছো, নাম ভূমিকায় অভিনয় করেছো, এতে তোমার কিরম ফিলিংস হয়েছিল বা হয়? আর এই যে তোমার এই হিরো ব্যাপারটা, এই স্টারডমটা, তুমি কিভাবে এনজয় করো, আমাদের দর্শকরা শুনতে চায়। আমি অনেক লাকি কি আমি আমার ফার্স্ট মুভিতে লিড ক্যারেক্টার পেয়ে গেলাম। আমি শুনেছি সহজে এই রোলটা কেউ পায় না, অনেক স্ট্রাগল করতে হয়। বাট আমি ব্লেসড কি আমি আমার ফার্স্ট মুভিতে লিড ক্যারেক্টার পেলাম। আর আমি এটাতে আমি অনেক বেস্ট দিয়েছি, আর আমি এটাকে ধরে রাখতে চাই। ইয়াশের কাছে রাখবো আরেকটা প্রশ্ন। তুমি এখন অব্দি যে কটা কাজ করেছো সবগুলোতেই তুমি লিড কাস্ট করেছো। তা তোমার টার্গেট কি, ভবিষ্যতে যে কাজগুলো করবে তুমি কি লিড কাস্টই করবে? এরকম না, আমি অনেকগুলো ক্যারেক্টার করলাম, এটাই মানে না কি আমি লিড ক্যারেক্টারই করব। আমি চাই কি সব কিছু আমি সব
রোল প্লে করি, কেন কি আমি একটা অ্যাক্টর। তোমার তো মাম্মা পাপা কাছে আছে, তুমি আমার কষ্ট বোঝো কি করে? কাছে থেকেও কাছে নেই রে। মানে আজকালকার এই অনলাইনের যুগে যা চাইবে বাড়িতে বসে স্পষ্ট আসানিতে সেটা পেয়ে যাবে, কি বুঝলে? আচ্ছা, অনলাইনে কি ভালোবাসার মানুষগুলো কাছে পাওয়া যায়? ইয়াশ শিশু শিল্পী হলো খুব প্রফেশনাল অ্যাক্টর এবং খুব অ্যাকচুয়ালি জাত শিল্পীর মতোই কথা বলেছে। শিল্পী যে হয় সে তার কাছে শিল্পকর্মটাই প্রাধান্য থাকে, ফার্স্ট প্রায়োরিটি। তো সেখানে একজন অভিনেতা হিসেবে আমাদের অভিনয়টাই বড় কথা, সেটা লিড হলো কি সাইড হলো ডাজন্ট ম্যাটার। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং যেটা আমাদের কর্তব্য সেটা হলো একজন অভিনেতা বা অভিনেত্রী হিসাবে অভিনয়টা ফুটিয়ে তোলা। আপনারা সকলেই শুনলেন এই ছোট্ট হিরোর কথা, যে তার প্রত্যেকটা কাজ এবং প্রথম কাজই খুব মানে ডেডিকেটেড হয়ে করেছে এবং অভিনয়টাকে একদম ভালোবেসে নিজের বেস্টটা দিয়েছে। কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। আর ইয়াশ, তোমাকে অনেক ধন্যবাদ শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে আসার জন্য এবং দর্শকদের কাছে তোমার কথাগুলো জানানোর জন্য। আপনাকেও থ্যাঙ্কস আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার। ছোট্ট ইয়াশের জন্য রইল অনেক শুভকামনা, ভবিষ্যতে যাতে ও একজন ভালো অভিনেতা হয়ে ওর ভালোবাসার পথে চলতে পারে। এইরকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।